আর কইতো ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আল্লাহু আকবার। আবু বকর গাছের পাতার দিকে নজর করত, আর নজর কইরা তাকায়া কাঁদতো, আর কইতো আল্লাহ ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ও রব আমার যদি পাতা বানাইতা কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইতে হইতো না। মাটির দিকে তাকাইতো আবু বকর, মাটির সাথে গড়ায় গড়ায় বলতো ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হইতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। খড়কুটা ধইরা কান্না করতো, আর আবু বকর বলতো আল্লাহ আমারে যদি খড়কুটা বানাইতো আমি আবু বকরের কোনো কষ্ট ছিল না। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে। ফজরের নামাজে দাঁড়ানো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে। আবু লুলু নামের মুনাফিক ওমরের ছুরি দিয়ে ওমরের পেটের মধ্যে ঢুকায় দিছে। ওমরের নারী ভুঁড়িগুলা বের হয়ে গেছে। ওমরের জামাটা দিয়া পেটটার মধ্যে বাইধা কাঁচা মাটির মধ্যে ফালায়া রাখছে। নামাজের শেষে ওমরের যখন জ্ঞান ফিরছে, ওমর ডাক দিয়া মাটির সাথে গালটা ঘষে আর কয় ওমর আল্লাহু আকবার। কয় ওমর আজকে যদি ওমর মাটি হইতা, ওমর যদি আজকে মাটি হইতারে ওমর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্না করে করে বলতো হায় রে কবরের আযাব কত কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা সাহাবীগণ মৃত্যুর কথা চিন্তা কইরা কান্না করতে করতে মাটির উপরে ঠাস কইরা অজ্ঞান হয়ে পড়ে যাইত। এজন্য দুনিয়ার জমিনে স্থায়ী না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ ছাড় পায় নাই, কেউ থাকতে পারে নাই। সোনামণি আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এজন্য রাসূলের আদর্শ ফলো করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? ও যুবক সোনামণি, মেসি নেইমারের আদর্শের পিছনে পাগল হয়ে গেছো। তোমার চুলের কাটিং ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহর কসম কইরা তোমার পা দুইটা জড়ায় ধরি সোনামণি, মেসি নেইমার আর রোনালদোর পিছনে পাগল হয়ে যাও। বলিউড স্টার ডলিউড স্টারের পেছনে পাগল হয়ে যাও, ওরা তোমাকে জাহান্নামে নেবে। জাহান্নামে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা একবার অন্তরের মধ্যে বাছাই করে নিতে পারো, নবী মুহাম্মদুর আদর্শটা যদি শরীরের মধ্যে ফিটিং করে নিতে পারো, আল্লাহর কসম নবী মুহাম্মদের আদর্শ তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহ। সিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ এই জীবন নামের যে দৌলত তোমারে দিয়েছি, এই জীবন নামের দৌলত তোমাকে এই জন্য দিয়েছি কারণ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া স্থায়ী না, জোরে কোন স্থায়ী? আল্লাহ বলে তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
বরং আখিরাত হলো খৈরু ওয়া আবকা, কল্যাণকর এবং স্থায়ী। এই দুনিয়ায় পাঠানোর একমাত্র উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করার মাধ্যমে, আমার রাজি খুশির পথ অর্জন করার মাধ্যমে জান্নাত কামাই করবা। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কি বলে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, আমি আল্লাহ মানুষ আর জিন জাতি বানিয়েছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আমার আল্লাহর নামে তো আসতে বললে পছন্দ হয় না, জোরে বলেন কার? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আরো আওয়াজ করে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত হবে, গোলামি হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, বন্দিগি হবে আল্লাহর। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ আসমান তৈরি করে দিলাম, জমিন তৈরি করে দিলাম, গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু সৃষ্টি করেছি। বলেন তো আমার আল্লাহ এগুলো সৃষ্টি করছে কিনা? আরো জোরে বলেন করছে কিনা? কিন্তু আমার আল্লাহ কোথাও বলে নাই আসমানি, আমার আল্লাহ কোথাও বলে নাই আরদি, আমার আল্লাহ বলে নাই আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার নক্ষত্র, আমার তারকা, আমার ভূমণ্ডল, আমার নবমণ্ডল আমার। বলছে নাকি কোথাও? কোথাও বলে নাই, বরং বলছে ইবাদি, আমার বান্দা। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন যে আলোচনা চলবে, খারাপ লাগে? জোরে কোন সুবহানাল্লাহ। এই সামনের ভাইরা চুপ থাকেন, পিছন থেকে কোন তো সুবহানাল্লাহ। তা এতক্ষণ চুপ ছিলেন কেন? আমার দিকে তাকায় থাকেন। দেখেন কি সুন্দর কথা। আসমান আমার আল্লাহ সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, চন্দ্র নক্ষত্র তারকারাজি সৃষ্টি করছে। কোনো কিছুর ব্যাপারে আমার আল্লাহ বলে নাই আসমান আমার, জমিন আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, তারকারাজি আমার, নবমণ্ডল আমার, ভূমণ্ডল আমার। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে যে বান্দা তুমি আমার, তুমি আমার, তুমি আমার। সুবহানাল্লাহ। আপনার প্রতি আমার প্রতি আল্লাহ বলতেছে বান্দা তুমি আমার, তুমি আমার। তো এইখানে বুঝেন, আপনি আপনার ছেলের জন্য স্কুল ব্যাগ কিনে দিলেন, কলম কিনে দিলেন, পেন্সিল কিনে দিলেন, কাগজ কিনে দিলেন, ওর পোশাক পরিচ্ছদ যা প্রয়োজন সব কিনে দিলেন। কখনো কি বলেন ছেলের ব্যাগ আমার? জোরে বলেন। ছেলের কলম আমার, ছেলের রাবার আমার, ছেলের স্কুল ব্যাগ আমার। জোরে কোন বলেন? ছেলে কার? জোরে, আরো জোরে। ঠিক আমার আল্লাহ বলে বান্দা আসমান দিলাম তোরে, তোর জন্য, তোর উপকারে। জমিন দিলাম তোরে, তোর উপকারে। চন্দ্র দিলাম আমি তোর উপকারে, নক্ষত্র দিলাম আমি তোর উপকারে, ভূমমণ্ডল নবমণ্ডল যা দিলাম সব তোর উপকারে। কিন্তু আমি আল্লাহ বানাইছি তোরে আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। খুব বিচক্ষণতার সাথে বুঝেন, সূক্ষ্ম বিষয়। বুঝতেছেন তো কথা? যেমন ছেলের ব্যাগ আমার না, ছেলের কলম আমার না, ছেলের খাতা আমার না, ছেলের কোনো কিছু আমার না, কিন্তু ছেলে কার? আমার। ঠিক তেমনি আমার আল্লাহ বলে গোলাম আসমান আমি বানাইছি কিন্তু আসমান আমার না, জমিন আমি বানাইছি কিন্তু জমিন আমার না, তারকারাজি চন্দ্র নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল আমি বানাইছি কিন্তু এগুলো আমার না। এগুলো সব বান্দা আমি তোর উপকারের জন্য বানাইছি। একমাত্র বান্দা তোরে আমি ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন টু দা পয়েন্টে। এই জীবন স্থায়ী না, জীবনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো রবের ইবাদত করা। কার ইবাদত করা? রবের ইবাদত করে, রবের উপরে জীবন যাপনটা করে, রবের সন্তুষ্টির পথে জীবন যাপন করে জীবনটা পরিচালনা করা।
ওইভাবে যদি জীবন পরিচালনা করা যায়, একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য, তারকারাজি, ভূমণ্ডল, নবমণ্ডল আমি আল্লাহ সব তোর জন্য বানাইছি। কিন্তু বান্দা জানো, একমাত্র তুই বান্দারে আমি আল্লাহর জন্য বানাইছি। দুনিয়া স্থায়ী না। এই সাউন্ড ডাউন করলেন কেন? সাউন্ড আরেকটু উঠান। দুনিয়া স্থায়ী না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই। দুনিয়ার যত বাদশা বাহাদুর, যত ক্ষমতাওয়ালা ছিল, কেউ থাকতে পারে নাই। ফিরআউন দুনিয়ার রাজত্ব করছে, থাকতে পারে নাই। নমরুদ দুনিয়ার রাজত্ব করছে, থাকতে পারে নাই। হামান দুনিয়ার রাজত্ব করছে, থাকতে পারে নাই। করুন লক্ষ কোটি টাকার মালিক ছিল, থাকতে পারে নাই। আহারে দুনিয়ার মধ্যে কত ক্ষমতাওয়ালা বাদশা ছেড়ে চলে গেল দুনিয়া। আহাই বাংলাদেশের মধ্যে একটু পিছনের দিকে নজর করে দেখেন, কত ক্ষমতাওয়ালা বাদশা। শেখ মুজিব দুনিয়া থেকে চলে গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়া থেকে চলে গেছে, পল্লী বন্ধু এরশাদ দুনিয়ার মধ্যে নাই। ক্ষমতার দাপটওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা দুনিয়ায় নাই। আব্বুজি একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ঠিক কিনা? এই জন্য কবর পথে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানগুলা রেডি করতে হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনটা সাজায় নিতে হবে। দুনিয়াদারির পিছনে ধোকার মধ্যে পড়া যাবে না। আল্লাহ আল্লাহর রাসূলের ইশক মুহাব্বত ভালোবাসা দিয়া হৃদয়টাকে সাজাইতে হবে। দুনিয়ার জীবনটারে সুন্দর করে নিতে হবে। রাসূলের ইশক ভালোবাসা মুহাব্বত লাগায়া দিতে হবে। আল্লাহর মুহাব্বত ইশক ভালোবাসা লাগায়া দিতে হবে। আহারে সাহাবীদের জীবনের দিকে একবার তাকায়া দেখেন। ও যুবক, আজকে কোন দুনিয়ার পিছনে দৌড়াও, কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো সোনামণি? ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে কোন দুনিয়ার প্রেমে পাগল? ও বৃদ্ধ বাবা আমার, ও বৃদ্ধ চাচারা আমার, কোন দুনিয়ার মায়ার মধ্যে দৌড়াইতেছেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। যদি বলেন মুফতি রাহাত হুসাইন হাবিবি স্টেজ থেকে নাইমা আমার পাও ধরে আমারে বুঝাও, আমি আপনার পাও ধরে বুঝাইতে রাজি। এরপরেও বলি আব্বু ফেরো, সোনামণি ফেরো, কবরের আযাব সহ্য করতে পারবেন না। আহারে মৃত্যুর সময়ের আযাব সহ্য করতে পারবেন না। আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর রে সোনামণি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবীর মধ্যে প্রথম সাহাবী, যাকে সাইয়্যিদুল খুলাফা রাশিদিন বলা হয়। খোলাফায়ে রাশিদিনের প্রথম আবু বকর, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতার দিকে তাকাইতো আর চোখ দিয়া পানি ছেড়া ছেড়া কাঁদতো আর কইতো ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আল্লাহু আকবার। আবু বকর গাছের পাতার দিকে নজর করত আর নজর কইরা তাকায়া কাঁদতো আর কইতো আল্লাহ ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ও রব আমারে যদি পাতা বানাইতা কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইতে হইতো না। মাটির দিকে তাকাইতো আবু বকর, মাটির সাথে গড়ায় গড়ায় বলতো ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হইতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। খড়কুটা ধরে কান্না করতো আর আবু বকর বলতো আল্লাহ আমারে যদি খড়কুটা বানাইতো আমি আবু বকরের কোনো কষ্ট ছিল না। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে। ফজরের নামাজে দাঁড়ানো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে। আবু লুলু নামের মুনাফিক
ওমরের ছুরি দিয়ে ওমরের পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। ওমরের নারীর ভুঁড়িগুলা বের হয়ে গেছে। ওমরের জামাটা দিয়া পেটটার মধ্যে বাইধা কাঁচা মাটির মধ্যে ফালায়া রাখছে। নামাজের শেষে ওমরের যখন জ্ঞান ফিরছে, ওমর ডাক দিয়া মাটির সাথে গালটা ঘষে আর কয়, ওমর আল্লাহু আকবার। কয় ওমর, আজকে যদি ওমর মাটি হইতা, ওমর যদি আজকে মাটি হইতারে ওমর, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্না করে করে বলতো, হায় রে কবরের আযাব কত কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা সাহাবীগণ মৃত্যুর কথা চিন্তা কইরা কান্না করতে করতে মাটির উপরে ঠাস কইরা অজ্ঞান হয়ে পড়ে যাইত। এজন্য দুনিয়ার জমিনে স্থায়ী না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ ছাড় পায় নাই, কেউ থাকতে পারে নাই। সোনামণি আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এজন্য রাসূলের আদর্শ ফলো করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? ও যুবক সোনামণি, মেসি নেইমারের আদর্শের পিছনে পাগল হয়ে গেছো। তোমার চুলের কাটিং ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহর কসম কইরা তোমার পা দুইটা জড়ায় ধরি, সোনামণি মেসি নেইমার আর রোনালদোর পিছনে পাগল হয়ে যাও। বলিউড স্টার ডলিউড স্টারের পেছনে পাগল হয়ে যাও। ওরা তোমাকে জাহান্নামে নিবে, জাহান্নামে। ঠিক কিনা জোরে বলেন। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা একবার অন্তরের মধ্যে বাছাই করে নিতে পারো, নবী মুহাম্মদুর আদর্শটা যদি শরীরের মধ্যে ফিটিং করে নিতে পারো, আল্লাহর কসম নবী মুহাম্মদের আদর্শ তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। নবীর আদর্শ দেখছিল আফ্রিকার বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। ও যুবক, বেলাল রাস্তা দিয়ে হাইটা যায়, তখনও ইসলাম গ্রহণ করে নাই। দেখো আমার নবীর আদর্শ কত সুন্দর। হযরত আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, বেলালকে দেখা আবু বকর বলে, কুমিয়া বেলাল, দাঁড়াও হে বেলাল। বেলালের কাছে যায় হাতের সাথে হাতটা লাগায়। বেলাল চিৎকার দিয়া হাউমাউ করে কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল কেন কান্নার আওয়াজ? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর তুমি মক্কার সবচেয়ে দামি গোত্রের লোক, আমার হাতের সাথে হাতটা লাগাইলা। আবু বকর আজ পর্যন্ত এই মক্কার জমিনে কেউ আমার একবার ডাক দিয়া আদর কইরা বেলাল কইরা ডাক দেয় নাই। ও আবু বকর আমার একটু বলো, এই আদর্শ শিখলা তো শিখলা কার থেকে? আবু বকর বলে, এই আদর্শ আমার না, এই আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। কইলাও তোমার নবীর রওজায় একবার যাই। নবী আমার দারুল আরকামের মধ্যে বসা, নবীর সামনে যায় আবু বকর বেলালকে নিয়ে হাজির। নবী ডাক দেয়া বলে, আবু বকর মান হুয়া মাকা, তোমার সাথে কে? আবু বকর ডাক দেয়া বলে, হুয়া বেলাল গুলামুন উমাইয়া ইবনে খালফ, এটা উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, আফ্রিকার কালো গোলাম। আমার নবী দরবারের মধ্যে ছিল সাহাবীদের নিয়ে এমনে বৈশা। আমার নবী জায়গা থেকে উঠা বেলাল রে কয়, বেলাল আয় আয় বুকে আয়। আল্লাহু আকবার। কয় বেলাল আয় আমি নবীর বুকের মধ্যে আয়। বেলাল এবার আর নিজের ধরে রাখতে পারে না, টপ টপ করে চোখের পানি ছাইরা দিয়া বেলাল কান্দে। আর নবী জিগায়, রে বেলাল ও বেলাল কেন
কান্না করতেছো? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট ছিলাম এত কালো দেখতে ভালো না, কোনদিন আমার মা আমারে বলে নাই বেলাল একবার বুকের মধ্যে জড়ায় ধরি। আমি যখন কৌশল বয়সে কেউ আমার একদিন পড়া গেলে উঠে বলে নাই বেলাল ব্যথা পাইছনি? এই মক্কার জমিনে এতদিন কেউ আমার একবার বলে নাই বেলাল কেমন আছো? আর আপনি নবী, আমারে কিনা আপনার বুকের সাথে লাগা ধরলেন গো নবী, একবার বলেন এই আদর্শ পাইছেন তো কার থেকে পাইছেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ডাক দেয়া বলে, এই আদর্শের নাম ইসলাম। বেলাল কয়, নবী আর কেন দেরি, ওই ইসলামের মধ্যে আমার একটু প্রবেশ করায়া দেন। আল্লাহর নবী কয়, বেলাল ও বেলাল ও বেলাল, আল্লাহু আকবার, কয় বেলাল আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য নবীর আদর্শ সুন্দর। যুবক কোন আদর্শের দিকে আর পতিত না হইয়া সিনেমা মুভি দেখা নিজের চরিত্রকে ডাইভার্ট না কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে আয়। একবার আমার নবীর আদর্শের দিকে ফিরায়। একটা রাত তোর থেকে যুবক আমি চায়া নেব, সোনামণি আব্বু আপনার থেকে একটা রাত আমি চায়া নেব। ওই রাত্রে মোবাইলটা রাইখা দিবা, টেলিফোনটা রাইখা দিবা, প্রেমিকার সাথে যোগাযোগটা বন্ধ রাখবা, মোবাইলের মধ্যে মুভি দেখাটা বন্ধ রাখবা। ওই রাতের বেলায় জায়নামাজটা বিছায়া আমার মালিকরে একটা আল্লাহ ডাকতেন না, আল্লাহ, আর জোরে আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ। আমার মালিকরে জায়নামাজটা বিছায়া গভীর রাতের মধ্যে একটা আল্লাহ বলে ডাক দিবা। আমার আল্লাহ বলবে, আয় ইবাদি ইবাদি, আমার বান্দা আয়। তুই 40 বছরে আমার ডাকো নাই, 30 বছর ডাকো নাই, এই যে একবার আল্লাহ বলে ডাক দিলি, আমি আল্লাহ তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি, এজন্য হৃদয়টা আল্লাহর দিকে সঁপে দিবেন। তো কোন কোন সোনামণি যুবক বৃদ্ধ বাবা রাজি আছেন? আর কোনদিন অন্য আদর্শ যাইবেন না। মনটা পবিত্র থাকলে দুটো হাত জায়গায় আল্লাহকে দেখায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ তারবিয়াতুল উম্মার মাহফিলে আমার এই যুবকগুলারে কবুল করো, পড়েন আমিন। আর লম্বা করার সুযোগ নাই, হযরতের সামনে আলোচনা করা এমনি বেয়াদবি, তারপরেও গুছানোর স্বার্থে অনেক কথা বলে ফেলছি। আপনাদেরই পরিচিত মুখ, এই চরকুতব মসজিদের ইমাম খতিব, চানমিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং আমার উস্তাদ হুজুরের কাছে আমি কিতাব পড়েছি। হুজুর আলোচনা করবে ইনশাল্লাহ, সবাই ধৈর্য সহকারে বসবেন। আমিও দোয়া চাই, দোয়া করি। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।